পেপাল সুবিধা পেলে বাড়ত বৈদেশিক মুদ্রা। আর্থিক লেনদেনের ডিজিটাল প্ল্যাটফর্ম পেপালকে ২৬ বছরও বাংলাদেশে আনতে পারেনি আইসিটি বিভাগ। ২০০-রও বেশি দেশে পেপাল কার্যক্রম পরিচালনা করলেও কিসের বাধায় বাংলাদেশে আসছে না, এটাই প্রশ্ন সংশ্লিষ্টদের। বলছেন, প্রায় ১০ লাখ ফ্রিল্যান্সার সহ লাখ লাখ বাংলাদেশি বিদেশে কাজ করছেন। এমন নাগরিক পেপাল সুবিধা পেলে দেশে বৈদেশিক মুদ্রা বেশি আসতো। এদিকে পেপাল না আসার কারণ জানা নেই খোদ আইসিটি বিভাগের সচিবের। ১৯৯৮ সালে অনলাইন লেনদেনে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাত্রা শুরু করে মার্কিন প্রতিষ্ঠান পেপাল। প্রতিষ্ঠার পরপরই লেনদেন কিংবা বিল পরিশোধে মাস্টার কার্ডের পরিবর্তে পেপাল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অল্প সময়ে মানি ট্রান্সফার সার্ভিসে ভোগান্তি দূর করে কোটি গ্রাহকের আস্থাও অর্জন করে পেপাল। যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নির্বিঘ্নে হিসাব খুলে বিশ্বব্যাপী লেনদেন করতে পারছে। এই চিত্র পৃথিবীর উন্নত অনুন্নত মিলিয়ে ২১০টি দেশে। ফলে সহজলভ্যতায় বিশ্বে শীর্ষ থাকায় উদ্যোক্তা কিংবা কাজ সরবরাহকারীরাও হচ্ছেন পেপাল ব্যবস্থা। কিন্তু বাংলাদেশে পেপাল এখনও আসেনি, কার্যক্রমও নেই। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তপন কান্তি সরকার বলেন, পেপাল আনলেই তো হবে না, যাদেরকে টাকাটা পেমেন্ট করতে হবে সেটা তো নিয়ে যেতে হবে, কিন্তু নিয়ে যাওয়ার প্রক্রিয়াটি কঠিন। ফ্রিল্যান্সার কিংবা আউটসোর্সিংয়ে নিয়োজিত বিশাল একটি জনগোষ্ঠী এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে লেনদেন অনৈতিক উপায়ে সংগঠিত হয় বলে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। তপন কান্তি সরকার বলেন, পেপাল থাকলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে টাকাটা আসতো তাতে লাভবান হওয়া যেত, অথচ কাজ করতে তাদের কাছেই নেই সদুত্তর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শামসুল আরফিন বলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং তাদের পরিকল্পনা আছে আমাদের দেশে আসার, কিন্তু কবে আসবে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে যাদের কাঁধে ভর করছে সরকার, তাদের ভোগান্তি দূর করতে কেন এগিয়ে আসছে না মন্ত্রণালয়? যেখানে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা সহ পারচেজ প্রোটেকশন ও ট্রানজ্যাকশনের সুরক্ষা প্রদান করছে, তবুও কেন তোড়জোড় নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের? শামসুল আরফিন বলেন, পেপাল আসলে তাদের সুবিধাটা আমরা ব্যবহার করতে পারবো, তবে এখন আমরা জুম সার্ভিস ব্যবহার করছি, যেটা পেপালের সাবসিডিয়ারি সার্ভিস হিসেবে জুম চালু আছে। পেপালের মতো ডিজিটাল মানি ট্রান্সফারের বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর দেশীয় বাজার ব্যবস্থা যুক্ত হলে তা হবে দেশের জন্য আশীর্বাদ, উজ্জীবিত হবে বৈদেশিক মুদ্রা অর্জনকারীরা, বলছেন তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা। মোহাম্মদ জাহিরুল ইসলাম জিহাদ, দেশনেত্র নিউজ ডেস্ক।